নমস্কার, ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের এই জগতে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ টুল নিয়ে কথা বলবো যা কিনা সবচেয়ে জটিল সমস্যাকেও একদম সহজ করে দেয়। তো চলুন আর দেরি না করে সরাসরি জি ট্রান্সফর্মের দুনিয়ায় ঢুকে পড়া যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, ধরুন শহরের মাঝখানে ভয়ঙ্কর ট্রাফিক জ্যামে আটকে আছেন। কি বিরক্তিকর, তাই না? সিগন্যাল প্রসেসিংয়ের জগতেও জানেন ঠিক এই রকমই একটা ট্রাফিক জ্যাম আছে। আমরা ওকে বলি কনভলিউশন, মানে এমন একটা জটিল ক্যালকুলেশন যা আমাদের পুরো সিস্টেমের স্পিড কমিয়ে দেয়। ঠিক যেমন জ্যামের জন্য আমাদের কাজে যেতে দেরি হয়। কিন্তু কি হবে যদি এই জ্যামটা এড়িয়ে যাওয়ার জন্য একটা মেট্রো রুট থাকতো? জি ট্রান্সফর্ম কিন্তু ঠিক সেই কাজটাই করে। এটা টাইম ডোমেইনের ওই ভয়ঙ্কর কঠিন কনভলিউশনকে জি ডোমেইন বলে একটা নতুন জগতে নিয়ে যায়, যেখানে ওই একই কাজটা শুধু একটা সিম্পল গুণ বা মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যায়। ভাবুন, জ্যামের বদলে একদম ফাঁকা রাস্তা। তাহলে চলুন আমরা সিগন্যালের জন্য বানানো এই বিশেষ মেট্রো ম্যাপের জগতে ঢুকে পড়ি। এই জি ট্রান্সফর্ম আমাদের সিগন্যালকে একটা একদম নতুন অ্যাঙ্গেল থেকে দেখতে আর অনেক সহজে অ্যানালাইজ করতে সাহায্য করে। ওকে, এইবার আসা যাক আসল জিনিসে। আচ্ছা, এই ফর্মুলাটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সোজা। এক্স অফ জেড হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্ম, আর এক্স অফ এন হলো আমাদের আসল সিগন্যাল। আমরা করছিটা কি? জাস্ট সিগন্যালের প্রত্যেকটা অংশকে জেডের একটা নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করে সবগুলোকে একসাথে যোগ করে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল। আর এটা মনে রাখার জন্য একটা মজার লাইন আছে, শুনুন। জোডিয়াক সায়েন্স, এক্সের নামে জোডিয়াকের পাওয়ার নেগেটিভ ফেম। কি সহজ না? এখানে অনেক টেকনিক্যাল জিনিস দেখতে লাগছে, কিন্তু আমাদের ফোকাস থাকবে শুধু মূল কনসেপ্টটার ওপর। এটাই হলো আমাদের সেই মেট্রো ম্যাপ, যেটাকে আমরা বলি জেড প্লেন। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা আলাদা সিগন্যালের জন্য এই ম্যাপটা একদম ইউনিক হয়, ঠিক যেমন কলকাতা আর দিল্লির মেট্রো ম্যাপ আলাদা। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, মেট্রো কি ম্যাপের সব জায়গায় চলে? না তো, ওর তো একটা নির্দিষ্ট রুট বা এলাকা থাকে যার মধ্যেই ওটা ঠিকঠাক কাজ করে, তাই না? সিগন্যালের জগতেও ঠিক তাই। আমাদের ম্যাপের যে এলাকা জুড়ে এই জি ট্রান্সফর্ম বা মেট্রো সিস্টেমটা ঠিকঠাক চলে, তাকেই আমরা বলি রিজন অফ কনভার্জেন্স বা আরওসি। সোজা কথায় এটা হলো ম্যাপের সেই অংশ যেখানে আমাদের অঙ্কটা ভ্যালিড থাকে আর একটা ফাইনাইট ভ্যালু দেয়। আর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত যে ধরনের সিগন্যাল ব্যবহার করি, তাদের জন্য এই আরওসি চেনার কিছু সহজ নিয়ম আছে। যেমন ধরুন, এটা সাধারণত একটা বৃত্তের বাইরের এলাকা হয় যেটা অসীম পর্যন্ত ছড়ানো থাকে। আর এই আরওসি কিন্তু আমাদের সিগন্যালের স্বভাব বা ক্যারেক্টার নিয়েও অনেক কিছু বলে দেয়। বেশ, ম্যাপ তো বোঝা গেল, কিন্তু এই ম্যাপ দেখে আমরা কি করে বুঝব যে আমাদের বানানো সিস্টেমটা সেফ আর ভরসাযোগ্য কি না? মানে মেট্রো লাইনটা ঠিকঠাক চলবে তো, নাকি হঠাৎ করে ভেঙে পড়বে? দেখুন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্নগুলোর একটা। আমাদের সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল? একটা স্টেবল সিস্টেমের আউটপুট সব সময় আমাদের কন্ট্রোলে থাকে, কিন্তু একটা আনস্টেবল সিস্টেমের আউটপুট কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে। এই যে ম্যাপটা দেখছেন, এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। দেখুন, এই ম্যাপে কিছু এক্স চিহ্ন দেওয়া স্টেশন আছে, তাই না? এগুলোকে আমরা টেকনিক্যালি বলি পোলস। আর এই যে গোল ট্র্যাকটা, এটাই হলো আমাদের ইউনিট সার্কেল, সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন। নিয়মটা কি জানেন? একদম জলের মতো সোজা। যদি আপনার সবকটা স্টেশন, মানে সব পোল, এই ইউনিট সার্কেলের ভেতরে থাকে, তাহলে আপনার সিস্টেম একদম স্টেবল। মানে আপনার মেট্রো কখনো লাইন থেকে বেরোবে না, নিশ্চিন্ত। কিন্তু এবার দেখুন উল্টোটা। যদি একটাও স্টেশন, মানে একটাও পোল ভুল করে এই ইউনিট সার্কেলের বাইরে চলে যায়, ব্যাস, সিস্টেমটা সঙ্গে সঙ্গে আনস্টেবল হয়ে যাবে। আর তার মানে হলো সিস্টেমের আউটপুট সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে যেতে পারে, যেটা আমাদের জন্য একটা বিরাট বড় সমস্যা। সুতরাং সবথেকে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এই ইউনিট সার্কেলটাই হলো আমাদের সিস্টেমের আলটিমেট সেফটি বাউন্ডারি। পোলগুলো এর ভেতরে থাকলে আপনি সেফ, বাইরে গেলেই বিপদ। তাহলে চলুন একবার ঝালিয়ে নিই। একটা সিস্টেমকে স্টেবল হতে হলে তার সব গুরুত্বপূর্ণ স্টেশন বা পোলগুলোকে ম্যাপের ঠিক কোন জায়গার ভেতরে থাকতে হবে। বেশ, আমরা মেট্রো ম্যাপ ব্যবহার করে তো চটজলদি আমাদের কাজটা সেরে ফেললাম। এবার তো বাড়ি ফেরার পালা, তাই না? মানে জি ট্রান্সফর্মের ওই ম্যাপের দুনিয়া থেকে আমাদের চেনা বাস্তব জগতে ফিরে আসতে হবে। কারণ জি ডোমেনে আমাদের ওই সহজ গুণটা করার পর যে রেজাল্টটা পেলাম, সেটাকে তো আসল সিগন্যালের জগতে, মানে টাইম ডোমেনে ফিরিয়ে আনতে হবে। তা না হলে ওই রেজাল্টের তো কোনো বাস্তব মানেই দাঁড়ায় না, তাই না? আর এই জেড ডোমেন থেকে টাইম ডোমেনে ফিরে আসার পদ্ধতিটাকেই আমরা বলি ইনভার্স জি ট্রান্সফর্ম। এটা জেড ডোমেনের এক্স অফ জেডকে আবার আমাদের পরিচিত টাইম ডোমেন সিগন্যাল এক্স এনে কনভার্ট করে দেয়।
তাহলে ভাবুন পুরো প্রসেসটা এখন কতটা সহজ হয়ে গেল। একটা সিস্টেম অ্যানালাইজ করতে হলে এখন কি করতে হবে? স্টেপ 1, ইনপুটের জি ট্রান্সফর্ম নাও। স্টেপ 2, সিস্টেম ফাংশন h(z) দিয়ে গুণ করো। আর স্টেপ 3, যে রেজাল্টটা পেলে তার ইনভার্স জি ট্রান্সফর্ম করে নাও। কাজ শেষ। চলুন আরেকবার মনে করার চেষ্টা করা যাক। টাইম ডোমেনের ওই কঠিন কনভলিউশনকে জেড ডোমেনে কোন সহজ অপারেশনটা দিয়ে আমরা রিপ্লেস করলাম? বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নিই, যেগুলো জেড ট্রান্সফর্ম বোঝার জন্য আপনার পকেট গাইডের মতো কাজ করবে। এক কথায় বলতে গেলে জেড ট্রান্সফর্ম কনভলিউশনকে মাল্টিপ্লিকেশন বানিয়ে দেয়। জেড প্লেন হল সিগন্যালের মেট্রো ম্যাপ, আরওসি হল সেই এলাকা যেখানে ম্যাপটা কাজ করে। স্টেবিলিটি মানে হলো সব পোল ইউনিট সার্কেলের ভেতরে থাকবে, আর ইনভার্স জেড ট্রান্সফর্ম আমাদের আবার টাইম ডোমেনে ফিরিয়ে নিয়ে আসে। আর সত্যি বলতে এই কথাটা একদম ঠিক। জি ট্রান্সফর্ম শুধু কয়েকটা ফর্মুলা নয়, এটা আসলে সিগন্যালকে বোঝার জন্য একটা নতুন আর শক্তিশালী ভাষা। এটা আমাদের একটা কমপ্লিটলি নতুন পার্সপেক্টিভ দেয়। কিন্তু প্রশ্ন হল, এই নতুন ভাষা শেখাটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এত জরুরি? এই একটা কনসেপ্ট আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে কিভাবে এতটা প্রভাব ফেলতে পারে? কারণটা খুব সিম্পল। আজকের দিনের এআই অডিও প্রসেসিং, 5G কমিউনিকেশন, মেডিকেল ইমেজিং থেকে শুরু করে রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম, এই সব কিছুর গোড়ায় কিন্তু এই জি ট্রান্সফর্ম লুকিয়ে আছে। তাই আজ এটাকে ভালো করে আয়ত্ত করা মানে কালকে টেকনোলজির জন্য নিজের ভিতটাকে লোহার মতো মজবুত করে তোলা। তাই শিখতে থাকুন আর এগিয়ে যান।